আপনি যদি একবার বাড়ি ছাড়েন ঠিক আর ওইভাবে কখনোই আপনার বাড়ি ফেরা হবে না। আপনি যদি চাকরি, ব্যবসা বা পড়াশোনার উদ্দেশ্যে যদি একবার বাসা থেকে বের হন, তাহলে ঠিক আর আগের মতো আপনার বাড়িতে থাকা হবে না। তখন আপনি চাইলেও বাড়িতে পার্মানেন্টলি থাকতে পারবেন না, বিকজ যেহেতু আপনি পড়াশোনা করতেছেন বাহিরে, দ্যাটস ওয়াই আপনাকে সবসময় দেখা যাবে যে আপনি পড়াশোনা শেষ করে চাকরিও করতেছেন বাহিরে। এভাবে চলবে আপনার জীবন। সো বাড়ি থেকে ঈদ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম পড়াশোনা প্লাস চাকরি বাকরি খোঁজার জন্য। যেহেতু পড়াশোনা শেষ, চাকরি মূলত এখন চাকরির পড়াশোনা চলতেছে। সো বাড়ি থেকে যখন রওনা দিই ঈদ কুরবান বা যদি বাড়িতে আসি ঘোরার জন্য, তখন বাড়ি থেকে যাওয়ার সময় মায়ের চোখের দিকে তাকানোর কখনো সাহস হয় না। কারণ আমি জানি আমি যখন বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই তখন মায়ের চোখ থাকে অশ্রুসিক্ত, তখন সেই অশ্রুসিক্ত চোখের দিকে তাকানোর আমার কোনো দিন সাহস হয় নাই। কারণ এখানে একটা ইমোশন জড়িয়ে আছে। যেহেতু প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে, দ্যাটস ওয়াই মায়ের চোখের দিকে তাকানোর সাহস কারোই হবে না। ওই টাইমে হচ্ছে তা আপনার পিতা মাতা অবশ্যই আপনার জন্য মন খারাপ করবে। সো যেহেতু যদি আপনি আপনার মায়ের চোখের দিকে তাকান তাহলে আপনারও মন খারাপ হবে। সো রওনা দিলাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে, জাস্ট নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আমার মতো কত শত শত ছেলে মেয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য অনেক আগে থেকে বাড়ি ছেড়ে দিছে, বাড়ি থেকে চলে গেছে শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য। আসলে জীবন এত বেশি সহজ না। আপনি যদি আপনার স্বপ্নগুলো পূরণ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। সো যারা যারা বাইরে পড়াশোনা করেন তাদের সবার জন্য শুভকামনা রইল। আপনাদের প্রত্যেকের স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে।